একটি প্রাণবন্ত জঙ্গল ছিল, যেখানে পরিবেশে সূর্যের আলো মেঝে জুড়ে ছিল বিভিন্ন আঁকা নকশা। সেখানে ছিল চশমা পরা এক রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম ছিল বাঘ মামা। তিনি ছিলেন মনোযোগের কেন্দ্রবিন্দু। তিনি তাদের মধ্যে এলিফ্যান্ট আঙ্কেল তার চশমা এবং পেস্ট ঠিক করে নিলেন। প্রতিটি শব্দ ফক্স ব্রাদার তার মেহুন কোমরের কোট এবং মনোকল মজাদার মনে হচ্ছিল। রং এবং প্রত্যাশার জঙ্গলটি ছিল প্রাণবন্ত। হঠাৎ হাতি আঙ্কেল চোখ বড় বড় করে তাকিয়ে আছেন এবং হতবাক হয়ে গেছেন। তার সুর যেন বাতাসে জমে গেছে। জঙ্গল এখন ঝাপসা হয়ে গেছে, উত্তেজনায় যেন জর্জরিত হয়ে। বাঘ মামা রাগান্বিত হয়ে উঁচু থাবা দিয়ে জঙ্গলের সকলকে জানিয়ে দিলেন তার খাদ্যের নতুন তালিকা। আম, কলা, আপেল ছাড়া তিনি কিছুই খাবেন না। একটু দূরেই শিয়াল মামা গাছের মধ্যে হেলান দিয়ে চুপচুপ করে হাসছিলেন। আতঙ্কে আটকে থাকা একটি হরিণ একটি আধা কাটা আপেল ধরে রেখেছে। বিমোহিত চোখে তার দিকে তাকিয়ে রইল। তার পেছনে থাকা বাঘ মামা হাসতে হাসতে লুকিয়েছিল। জঙ্গলের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ল। এর মধ্যে একটি বানর আগ্রহের সাথে একটি খরগোশের সাথে ফিস ফিস করে বলতে থাকলো, এবং একটি তোতা পাখি সুরেলা হতবাক হয়ে হাঁপাতে লাগলো, এবং শিয়াল মামা জেনে শুনেই হাসতে লাগলো। দূরে বাঘ মামা একটু বেশি চিন্তিত। আম খেতে খেতে গুঞ্জন শুরু হওয়ার সাথে সাথে চারপাশে তাকিয়ে রইল। উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে একটি প্রচুর জনসমাগমের জঙ্গলে সৃষ্টি হলো। জঙ্গলের প্রাণীরা একটি বিশাল বৃত্তাকার তৈরি করলো। মাঝখানে ছিল বাঘ মামা। সে তার অদ্ভুত ফুলের কথা ব্যাখ্যা করল। এর মধ্যে শিয়াল মামা ছিলেন বিরক্ত এবং সন্দেহপ্রবণ। এর মধ্যে বাঘ মামা খাবার খেয়ে এসে তার থাবা চাটছিলেন। মানুষের জন্য আম, অর্জুনের জন্য আপেল। এই গল্পটি ভরে গেল জঙ্গলের বাতাসে বাতাসে, এবং বাঘ মামার দুঃসাহসিক কাজের জন্য বিড়ম্বনা এবং অদ্ভুত প্রকৃতির উপর জোর দেওয়া হয়েছে।